এই বছর আমরা বোনরা মিলে মাকে এক নতুন রূপে সাজালাম। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? প্রতি বছরের মতন এই বছরও বিপত্তারিণী মায়ের পুজো ছিল, আর আমরা বোনরা মিলে ঠিক করেছিলাম যে মাকে এই বছর এক নতুন রূপে বাড়িতে আনব। প্রতি বছরই মাকে আমরা পালের বাড়ি থেকে সাজিয়ে নিয়ে আসি, কিন্তু এই বছর আমরা ঠিক করেছিলাম মায়ের শাড়ি আমরা নিজে হাতে তৈরি করব। কাপড়ের দোকানে গিয়ে তো দেখি অনেক কাপড়, কিন্তু তার মধ্যে আমাদের এই কাপড়টা আর তার সাথে লাগানোর জন্য এই পাড়টা খুব বেশি পছন্দ হয়েছে। শুধু শাড়ি না, এই বছর মায়ের ওড়নাও আমরা তৈরি করবো ভেবেছিলাম। সেজন্য ওড়নার জন্য এনেছিলাম লাল রঙের নেটের কাপড়, আর তার জন্য খুব চিকন করে একটা গোল্ডেন কালারের পাড়। তো আমরা তিনজন বসে পড়েছিলাম শাড়ি তৈরির কাজে। এনোতে দেখি ও বাবা, শাড়ি তো অনেক বড়। তো শাড়িটাকে মাঝখান থেকে কেটে তারপর তার মধ্যে আমরা পাড় বসিয়েছিলাম। আর আজকে যে শাড়িটা তৈরি করে দিচ্ছিল সেও আমার আরেক বোন। সে নিজে হাতে মায়ের শাড়িটা আজকে তৈরি করে দিয়েছে। আর এই যে শাড়ি আমাদের তৈরি হয়ে গেছে। দেখে বলো তো মায়ের শাড়িটা কেমন হয়েছে। আর এটা হলো মায়ের আগের বছরের মূর্তি, যেটা প্রত্যেক বছরই আমরা পুজোর আগের দিন বিসর্জন দিয়ে দিই। এখন আমরা যাচ্ছি পালের বাড়ি মায়ের শাড়ি গয়না পরিয়ে দেওয়ার জন্য। আর যেতে যেতে তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কুল। আমি এই স্কুলে পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে 12 অবধি। আর সামনে একটা মাঠ দেখতে পাচ্ছ, ওই মাঠটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ। মানে স্কুলে যত ফাংশন হতো, স্পোর্টস হতো, যাই কম্পিটিশন হতো, সবই মাঠেতেই হতো। আর তোমাদের সাথে গল্প করতে করতে পালের বাড়িতেও পৌঁছে গেছি আমরা। আর এখানে কাকু মায়ের মূর্তি তৈরি করে রেখে দিয়েছে। এখন শুধু মাকে পুরোপুরি রেডি করার পালা। আমি কাকুকে বললাম, কাকু তুমি আমাকে হেল্প করে দাও। তাই কাকু আমাকে সুন্দর করে মায়ের ব্লাউজটা পরিয়ে দিল। তারপর আমি আস্তে আস্তে মাকে একদম বাঙালি যে আটপৌরের শাড়ি হয় সেভাবে মাকে আমি একটা সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। চলো বেরিয়ে পড়লাম মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমাদের টোটো চলে এসছে, আর টোটো করে আজকে আমরা মাকে বাড়িতে নিয়ে যাব। আর এই বাড়িতে এনে মাকে মার স্থানে আমরা বসিয়ে দিয়েছি। চলো মায়ের রূপটা এবার তোমাকে পুরোপুরিভাবে দেখাচ্ছি যে মাকে কতটা বেশি স্নিগ্ধ আর সুন্দর লাগছে। তা তোমরাও জানিও মাকে এই রূপে কেমন মানাচ্ছে। এদিকে আমার বোন মার অধিবাস করছে। আমাদের বাড়ির নিয়ম যে মাকে আনার পরে রাতেবেলায় আমরা অধিবাস করি। আর দেখো আমাদের পুরো মন্দিরে লক্ষ্মী নারায়ণ, শিব, আর হ্যাঁ, আমাদের ছোট্ট একটা গোপু সোনাও আছে আমাদের মন্দিরে। আর এটা হচ্ছে পুজোর দিনের সকাল। আমার বড় মা, আমার বোন, আর হ্যাঁ, পাশের বাড়ি এক ঠাকুমা সকাল সকাল মায়ের ভোগ তৈরির কাজে ওরা লেগে পড়েছে। আর এখানে আমার আরেক বোন পুজোর সব তৈরি করছে। ও আগাগোড়ার থেকেই বাড়ির পুজো যতটা কাজ সব নিজে হাতে সব সামলায়। আমিও ভোগ তৈরির কাজে সাহায্য করছিলাম। তারপরে স্নান টান করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। ওদিন ভীষণ গরম ছিল, তাই ওরকমভাবে কিছু রেডি হয়নি। হালকা একটু লিপস্টিক, হালকা একটু মাস্কারা, আর সিম্পলভাবে চুলটা সেট করে নিয়েছিলাম। আর এদিকে বাড়ির পুজোর সব নিয়ম কাজ শুরু হয়ে গেছে। আমার বাড়িতে নিয়ম আছে পুজোর সময় কুলা মাথায় নিয়ে বেরোতে হয়। আর এইভাবে কুলোটাকে মাথায় রেখে সদবারা মিলে 5 বার গোল গোল করে ঘুরে তারপর কুলো নিয়ে সবাই বের হয়। এই যে কুলো নিয়ে চলেও এসছে। এর মধ্যে আরেকটাও নিয়ম আছে আমাদের, যখন এইভাবে কুলো নিয়ে ঘুরে আসে ঠাকুমা, তখন এভাবে পায়ের মধ্যে দুধ জল দিয়ে পা ধুইয়ে তারপর ঠাকুমাকে ঘরে নিতে হয়। আর চলো শুরু হয়ে গেল পুজো। ব্রাহ্মণ ঘট বসিয়ে দিয়েছে। এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে।
চলো তাহলে তোমাদেরকে পুজোর ব্যাপারে কিছু বলি। এই পুজোটা আমার বাড়িতে অনেক পুরাতন পুজো, আমার জন্মের আগেও ছোটোবেলার থেকে আমি এই পুজোটা দেখছি আর করছিও। কিন্তু প্রত্যেক বছর মায়ের কাছে আমার তেমন কিছুই চাওয়ার থাকে না, কিন্তু এই বছর মায়ের কাছে আমার অনেকগুলো অভিযোগ আছে। না, আমার নিজেকে নিয়ে না, মা আমাকে যা দিয়েছে তাতে আমি খুব খুশি, কিন্তু কিছু কারণ আছে যার জন্য আমার মার কাছে অনেকগুলো অভিযোগ আছে। আশা করব মা আমার সব অভিযোগগুলোই এবার শুনবে। আর এখানে শুরু হয়ে গেছে মার আরতি, এখানে ব্রাহ্মণ মার আরতি করছে, আর তোমরাও মার আরতি দেখো একটু। প্রত্যেক বছরই আমাদের এই পুজোতে বৃষ্টি হয়, কিন্তু এই বছর যেভাবে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা গরম থাকলেও বিকেল টাইমটাতে এত বৃষ্টি হচ্ছে, দেখো কতটা বাড়ি ভর্তি জল জমে গেছে। আর চলো, এইখানে আমার সাথে বসে আছে তাতাই, ও হচ্ছে আমাদের দাদার ছেলে। আর দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, মানে কত কিছু জানার আছে ওর আমার থেকে। আর তাতেই এতটা ছটপটে, একটা জায়গায় চুপ করে একদম বসে না, তাই ওকে জানলার সামনে বসিয়ে আমি জানলার বাইরে দেখাচ্ছি। আর দেখো কেমন করে লাফাচ্ছে ও। বাড়ির সবাই উপোস করে এতটা বেশি টায়ার্ড ছিল যে সবাই ভেবেছিল এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। মামা বাড়ি থেকে মামি এসেছিলো, দাদা বৌদি এসেছিলো, সবাই। আর এই যে আমাদের মহারাজ, দেখো রাত্রি বাজে 2:30, ড্যাব ড্যাব করে তাকিয়ে যাচ্ছে, ওর চোখে একটা ফোঁটা ঘুম নেই। যথাপি আমাদের মহারাজ ঘুমাতে পারছে না, আমরা কেউ ঘুমাতে পারছি না, সবাই ওকে নিয়ে ব্যস্ত আর ওকে নিয়ে খেলাধুলো করছি। এটা তো রাত 2:30 অবধি আমরা ভিডিও নিয়েছি বলে তোমাদেরকে বলতে পেরেছি। উনি ঘুমিয়েছেন ভোর 5টার সময়, হ্যাঁ উনি 5টার সময় ঘুমিয়েছেন, তারপরে বাকিরা সবাই ঘুমিয়েছেন। আর ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের জন্য এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।